এইরকম ধরনের একটা কোশ্চেন আমি নেব, একটা কোশ্চেন খুব ভালো করে তোমাদের আমি বোঝাচ্ছি, জিনিসটা ক্লিয়ার করে বুঝবে। তার আগে কিছু জিনিস আমি একটুখানি আগের চ্যাপ্টারে করিয়েছিলাম, কিছু ডিসকাস করছি। d for ddx, d square for d2 dx2, d cube for d cube dx cube। এই যে টার্মটা লিখলাম, এখানে dy মানে dy dx, d square y means d2y dx2, d cube y means d cube y dx cube. You know this form of notation, and 1 by d, যদি আমরা বলি 1 by d means integration of dx, 1 by d square means integration of dx dx, অর্থাৎ 1 by d মানে একবার ইন্টিগ্রেশন, 1 by d square মানে দুবার ইন্টিগ্রেশন, 2 time integrations, 1 by d cube means 3 times integration. ফর এক্সাম্পল, খুব সিম্পল একটা করে আমি যাব অঙ্কে, d for ddx, এটা একটু আগে লিখলাম, এই d of x যদি বলি তাহলে দিস ইজ কি 1, কেন? কারণ ddx of x means 1, d of x square হয় 2x, তার মানে কেন ddx of x square তাহলে 2x। এটা খুব সিম্পল প্রসেস। এবার আমি একটা কোশ্চেন তোমাদের সামনে আনবো, তার আগে একটা জিনিস শেখাবো তোমাদের। এই কোশ্চেনটা খুব ভালো করে করবে। কোশ্চেন নাম্বার 1, x square d2y dx2 minus 4x dy dx plus 6y is equal to 6x to the power 5। তোমরা এই কোশ্চেনটা সবাই লিখে নাও, x 2y dx2 minus 4x dy dx plus 6y equal to 6x to the power 5। কোশ্চেনটা লিখে নাও সবাই ফার্স্টলি। তাহলে এই কোশ্চেনটা, এই যে ফার্স্ট টার্ম x স্কয়ার আছে, তারপরে d2y dx2, তারপরে x dy dx, তারপরে দেখো 6y equal to 6x to the power 5। তাহলে ফার্স্টলি এই x স্কয়ার d2y dx2 কে বা x dy dx কে একটা সিম্পল ফর্মে আনতে, এটা কচি অয়লারস ফর্ম। কচি অয়লার কিভাবে এনেছিল সেটা এবার আমরা ডিসকাস করব। এইটুকু অবধি কোশ্চেনটা লিখবে, এবার এটা নাম্বার 1 ইকুয়েশন দিয়ে রেখে দেবে। আর আমি কোশ্চেনটা যাব, লেট x equal to e to the power z, let x equal to e to the power z। এবার যদি log নাও দুদিকে, তাহলে log x equal to কি হবে z, z log e। তার মানে হ্যাঁ ওই তো log z হবে, z একবারে লেখা যায়, z হবে, হ্যাঁ একবারে। এইবার আমরা একে ডেরিভেটিভ করব এই z x এর সাপেক্ষে দুদিকে। তাহলে আমি লিখতে পারি dz dx ইকুয়াল টু হবে 1 বাই 1/8, x। 1/8। এটুকু অবধি সবার ক্লিয়ার? মানে এটুকু হ্যাঁ হ্যাঁ করতে হবে ফার্স্ট। আমি কিন্তু কচি অয়লার ফর্মে চলে গেছি অলরেডি, মানে কচি অয়লার যেভাবে করেছিল সেভাবে আমি করছি। এইবার দেখো dy dx ইজ ইকুয়াল টু লেখা যায় dy dz ইনটু dz dx। হ্যাঁ হ্যাঁ কারণ
এটা একটা জানো ডিজেট ডিজেট যদি ক্যান্সেল হয়ে যায় সেই ডিওয়াই ডিএক্সই হচ্ছে। এইটাকে একটু সাজিয়ে যদি আমি লিখি ডিওয়াই ডিজেট এটা থাকলো, আর ডিজেট ডিএক্স মানে কি 1/x, এখানটা 1/x পুট করব, তাহলে ইনটু কি 1/x। তাহলে এটুকু অবধি ক্লিয়ার তো? অর দাঁড়ালো কি dy dx equal to 1/x dy dz। এই x টা এখানে গুণ আছে, এটা নিউমারেটরে 1 আর ডিনোমিনেটর ইজ x, তাহলে x টা এর সঙ্গে মাল্টিপ্লাই করে দাও, তাহলে দাঁড়ালো কি or x into dy dx equal to dy dz। দেখো বুঝতে পেরেছো? এইটা কার ভ্যালু হলো? এই যে টার্মটা x dy dx এর ভ্যালু আমি পেয়ে গেলাম। এই যে কোশ্চেনে x dy dx আছে, এই জায়গায় আমি পুট করব এই ভ্যালুটা dy dz এর ভ্যালুটা। আবার বলছি কোশ্চেনটা পর পর আমি সিম্পলিফাই ফর্মে নিয়ে যাব। আবার প্রথমে দেখাচ্ছি x equal to e to the power z ধরেছিলাম, log নিলাম, টেকিং log both side, log x equal to z, dz dx করলাম 1/x, dy dx কে আমরা can be written as dy dz into dz dx, dy dz into 1/x। এটাকে একটু সাজালাম, 1/x টার্মটাকে এদিকে মাল্টিপ্লাই করে দিলাম x টাকে, তাহলে দাঁড়ালো কি x into dy dx equal to dy dz। এটা হচ্ছে 2 নম্বর ফর্ম। এইবার এগেইন আবার ডিফারেন্সিয়েট করো, এগেইন ডিফারেন্সিয়েটিং বোথ সাইড, তাহলে x into 2y dx2 plus dy dx into x এর ডেরিভেটিভ 1 equal to d2y dz2 into dz by dx। তুমি শুনতে পাচ্ছ না পড়া? হ্যাঁ শুনতে পাচ্ছ না? এটা ফার্স্ট ফাংশন আর d2y dx টা সেকেন্ড ফাংশন, তাহলে ফার্স্ট ফাংশন ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশন প্লাস সেকেন্ড ফাংশন ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন, তাহলে x টা তো ফার্স্ট ফাংশন আর dy dx টা সেকেন্ড ফাংশন, তাহলে এর ডেরিভেটিভ কি হবে d2y dx সেকেন্ড ফাংশন। তাহলে dy হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ না? পাচ্ছি স্যার পাচ্ছি স্যার। পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, x এর ডেরিভেটিভ কি 1 হবে, আর এখানে dy dz কে তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে d2y dz2 হয়, কিন্তু z তো আর x না, তাহলে ইনটু কি dz dx। ক্লিয়ার? or x into d2y dx2 plus dy dx equal to d2y dz2 into 1/x। অফ করে করছো? এই যে শ্রমিক, এই যে dz dx ছিল, হ্যাঁ স্যার। এটা তো 1/x হয়ে গেল। হ্যাঁ শুনতে পাচ্ছ কুশল? হ্যালো কুশল, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে এখানে এই 1/x হলো, x টা এদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে ওর এই x টা এদিকে ছিল তো, x টা এদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে কি দাঁড়াবে x স্কয়ার x স্কয়ার d2y dx2 plus x into dy dx equal to d2y dz। ক্লিয়ার? এখন এই x dy dx মানে কি? x dy dx মানে একটু আগে পেয়েছিলাম, x dy dx মানে দেখো dy dz না,
x dy dx মানে তো dy dz এখানটায় হ্যাঁ পুট স্যার করবো হ্যাঁ তাহলে x স্কয়ার d2y dx2 প্লাস dy dz হ্যাঁ d2y dz2 হ্যাঁ তাহলে হ্যাঁ হলো কি x স্কয়ার d2y dx2 is equal to d2y dz2 minus dy dz দেখো হ্যাঁ আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে মানে x স্কয়ার d2y dx2 কে dy d2y dz2 এ কনভার্ট করা x dy dx কে dy dz এ কনভার্ট অর্থাৎ z এ কনভার্ট করা ফর্মটাকে একটা সিঙ্গেল ফর্মে নিয়ে যাও ঠিক আছে তাহলে এটুকুই কিন্তু অঙ্ক মানে এটুকুই অবধি কোশ্চেন সব অঙ্কে এই চ্যাপ্টারে সব অঙ্কে এতটুকু করতেই হবে তোমার তা সেটা সেই জন্য আবার প্রথম থেকে আমি বোঝাচ্ছি কোশ্চেন দেখো কোশ্চেনটা ছিল x স্কয়ার d2y dx2 minus 4x dy dx plus 6y equal to 6x to the power 5 let কি করলাম x equal to e to the power z ধরলাম taking log both side log x equal to আচ্ছা z স্যার স্যার হ্যাঁ 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 বলো হ্যাঁ বলো বলছি যে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কি x is equal to e to the power z ই ধরবো হ্যাঁ 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 স্যার বলছি হ্যাঁ প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কি x is equal to e to the power z ধরবো হ্যাঁ প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে x equal to e to the power z ধরবে তুমি দেখে নেবে যে dy dx বা d2y dx2 দিয়ে অঙ্কটা শুরু হচ্ছে কিনা যদি অঙ্কটা dy dx বা d2y dx2 দিয়ে থাকে তাহলে x equal to e to the power z ধরবে আর যদি দেখো কোশ্চেনটা d2y dt2 মানে t দিয়ে হয় তাহলে আমি সেখানে আসবো মানে মোস্ট অফ দ্য 80% কোশ্চেন x equal to e to the power z হ্যাঁ ধরে করতে হবে হ্যাঁ 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 আগে এই চ্যাপ্টারটার এই জায়গাটা আমরা ক্লিয়ার করে নিই তারপর আমি আস্তে আস্তে সেগুলোতে হ্যাঁ ঢুকবো আচ্ছা তাহলে x equal to e to the power z log x যদি নিই তাহলে z তাহলে dz dx equal to 1 by x এটুকু অবধি ক্লিয়ার এইবার দেখো dy dx equal to আমি লিখতে পারি dy dz into dz dx হ্যাঁ হ্যাঁ স্যার এই dz dx এর ভ্যালু হচ্ছে 1 by x তাহলে dy dz into 1 by x এই দুটোকে একটু সমান করে সুন্দর করে সাজিয়ে লিখলাম dy dx equal to 1 by x dy dz এই x টা এদিকে মাল্টিপ্লাই করে দিলাম তাহলে x into dy dx equal to কি দাঁড়ালো dy dz এটা একটা একদম ফর্ম বেরিয়ে গেল হুম, হুম। এটা একটা ফর্ম বেরিয়ে গেল এবার এটাকে রেখে দাও নেক্সট এই যে x into dy dx টার্মটা লেফট সাইডে ছিল একে এগেইন ডিফারেন্সিয়েটিং we have again differentiating both side with respect to x হুম, হুম, the first function x and second function dy dx first function x into dy dx এর derivative d2y dx2 plus first function dy dx into x এর ডেরিভেটিভ 1 আবার দেখো dy dz কে যদি ডেরিভেটিভ করি তাহলে d2y dz2 into dz dx তাহলে x into d2y dx2 plus dy dx into 1 1 তো আর থাকছে না d2y dz2 into dz dx means কি আগে পেয়েছি 1 by x এই 1 by x টা দেখো নিচে আছে হুম, ডিনোমিনেটরে তাহলে x দিয়ে এদিকে গুণ করে দিতে পারি লেফট সাইডে তাহলে x দিয়ে গুণ করে দিলাম হুম, তাহলে এটা হলো x স্কয়ার এটা x dy dx আর এখানে x কি হলো কেটে গেল তাহলে d2y dz হুম, এবার x dy dx এর ভ্যালু কি dy dz একটু আগে পেয়েছি এই ভ্যালুটা এখানে পুট করলাম তাহলে কি পেলাম কি x স্কয়ার d2y dx2 equal to d2y dz2 minus dy dz এটা হচ্ছে 3 নম্বর ফর্ম তাহলে আমরা 1 ইকুয়েশন 2 ইকুয়েশন এন্ড 3 ইকুয়েশন পেলাম এবার আমাদের কাজ হচ্ছে একে সিম্পলিফাই করব কি করে from equation 1 we get দেখো সৌমিক হ্যাঁ স্যার এই ইকুয়েশন 1 এ আমার কি ছিল প্রথমে ছিল x স্কয়ার d2y dx2
minus 4x dy dx plus 6y equal to x to the power 5 তাহলে হুম ফার্স্ট হচ্ছে x স্কয়ার d2y dx এর ভ্যালুটা পুট করা এখানটা এই যে এই জায়গা দেখো আমি যে গোল করছি জায়গাটা এই জায়গাটা আমি ভ্যালুটা পুট করব একটু আগে 3 নম্বর ইকুয়েশনে দেখো পেয়েছি তোমাদের কাছে আছে x স্কয়ার d2y dx হলে এখানে পুট করব x dy dx হলে এখানে পুট করব আর y এর মতো থাকবে আমি করছি তোমরা লক্ষ্য রাখো তাহলে হ্যাঁ d2y dz2 minus dy dz ফার্স্ট মাইনাস 4 ইনটু ফার্স্ট ব্র্যাকেটের ভেতর x dy dx মানে তোমরা বলো কত ছিল dy x dz dy dz ডিভাইড বাই ডিজেড প্লাস dy 6y dz ইকুয়াল টু দেখো রাইট সাইডে 6x টু দি পাওয়ার 5 আছে না x মানে কি ধরেছিলাম e টু দি পাওয়ার e to the power e to the power e টু দি পাওয়ার z z ধরলাম হোল টু দি পাওয়ার 5 হবে তাহলে e টু দি পাওয়ার z e টু দি পাওয়ার z হোল টু দি পাওয়ার 5 একটু আচ্ছা লক্ষ্য করো, আচ্ছা এই অঙ্কটা কিন্তু করলে এই অঙ্কটা করলে এই চ্যাপ্টার শেষ কিন্তু এই চ্যাপ্টারের সব অঙ্ক এই 20-22টা যে অঙ্ক আছে এই অঙ্কের উপর ডিপেন্ড করে হবে সেজন্য এই অঙ্কটা ভালো করে বোঝো আচ্ছা শুধু একটা কোশ্চেনে সব শেষ হয়ে যাবে যদি একটা কোশ্চেন ভালো করে বোঝো এখন এইখানে কোশ্চেনে দেখো আমার তাহলে দাঁড়ালো কি d2y dz2 মাইনাস এখানে একটা dy dz আছে আর এখানে একটা 4 dy dz আছে যদি অ্যাড করি তাহলে কি হবে 5 5 dy plus 6y equal to e to the power 5z z 5z হ্যাঁ মাল্টিপ্লাই হলো z এর সঙ্গে তাহলে দাঁড়ালো এই টার্মটা এটুকু অবধি আশা করি সবাই বুঝেছো তোমরা এই অঙ্কটা লিখে নাও কোশ্চেনটা এখনো শেষ হয়নি আরো করব এটুকু লিখে নিয়েছো সবাই হ্যাঁ স্যার স্যার হ্যাঁ আচ্ছা এইবার দেখো স্যার পরের পেজে যাও তোমাদের এমনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো সবাইকে এই কোশ্চেনটা আর আমি এখানে আরো কোশ্চেন করব তখন আরো ক্লিয়ার হবে তোমাদের এবার দেখো একটা জিনিস শিখিয়ে দিই যারা আগের ক্লাসে ছিলে না আমি একটু বলে দিই কয়েকটা জিনিস এই যে d2y dz2 এই জায়গাটাকে লেখা যায় d স্কয়ার z সরি এটাকে লেখা যায় d স্কয়ার y এটাকে লেখা যায় কি dy এটা 6y এটা e টু দি পাওয়ার 5 তা আমি ছোট করে লিখবো তোমরা একটু লক্ষ্য করো তাহলে এই জায়গাটাকে একটু সাজাচ্ছি এবার d স্কয়ার y হ্যাঁ দেখতে পাচ্ছো সৌমিক হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আরো অসুবিধা হলে একটু হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি d স্কয়ার y মাইনাস 5 dy প্লাস 6y 5 dy হ্যাঁ ইকুয়াল টু কি ছিল ডান দিকে রাইট সাইড e to the power 5z ভেরি গুড e টু দি পাওয়ার 5 স্যার e to the power 6 হবে না ওখানে একটা হ্যাঁ হ্যাঁ স্যার 6 হওয়ার কথা ছিল না হ্যাঁ 6y না 6 হ্যাঁ 6 হ্যাঁ। আমি দেখি এই তো 6 স্যার 6 e টু দি পাওয়ার 5z হওয়ার কথা ছিল 6 ছিল ডান দিকে ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ছিল ছিল তাহলে এখানে 6 হবে একটা ওটা খেয়াল করিনি 6 ইনটু e টু দি পাওয়ার 5z তাহলে 6 হবে এখানে একটা কনস্ট্যান্ট তাহলে এখানে একটা 6 হবে 6 e টু দি পাওয়ার 5 দেখো কোশ্চেনটা এইবার আমরা এখানে
এই যে টার্মটা এটা একটু সাজিয়ে লিখছি, যাদের এটুকু অসুবিধা হবে আমি পরে একটা ভিডিও দিয়ে দেবো, সেই ভিডিওটা তোমরা ক্লিয়ার করে নেবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝে যাবে। হুম বা তোমাদের একটা ক্লাস আমি নিতে পারি যদি তাদের অসুবিধা হয় ডি অপারেটরের, সেটা একটা প্রোগ্রাম আমি করে দেবো। আচ্ছা তাহলে এখানে দেখো ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6 ইন্টু ওয়াই ইকাল টু 6 ই টু দি পাওয়ার 5z, কারণ ওয়াইটা আমি কমন নিলাম, কমন নিলে দাঁড়াচ্ছে ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6 ইকাল টু 6 ই টু দি পাওয়ার 5z। এইখানে একটা ইন্টারেস্টিং জায়গা যেটা তোমরা আগের চ্যাপ্টারে করোনি, সেটা এবার করাবো, একটু ভালো করে খেয়াল করে, মনে করবে নতুন করেই শিখছো। আমি আগের থেকে প্রথম থেকে রিপিট আচ্ছা। করব, অসুবিধা নেই। দেখো এইখানে দুটো জিনিস হয়, একটা সিএফ কমপ্লিমেন্টারি ফাংশন, একটা পিআই পার্টিকুলার ইন্টিগ্রাল। তা টু ফাইন্ড ফার্স্টলি সিএফ আলোচনা করব। টু ফাইন্ড সিএফ কমপ্লিমেন্টারি ফাংশন। কমপ্লিমেন্টারি ফাংশনে রাইট সাইডটা জিরো হয়ে যায়, রাইট সাইড টার্মটা জিরো হয়ে যাবে। তাহলে কি হবে না d2y dx2 minus 5 dy dx plus 6y is equal to 0। সৌমিক বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এইখানটায় সরি, এখানে z2 হবে, z এ কনভার্ট হয়ে গেছে তো সেই ওই জেড হবে তো হ্যাঁ z হবে, রাইট। তাহলে d2y dz2 minus 5 dy dz plus 6y equal to 0। তাহলে এখানে let y equal to e to the power mz be the trial solution। একে যদি একবার ডেরিভেটিভ করো dy dz, তাহলে কি হবে m into e to the power mz। আবার যদি এগেইন ডিফারেন্সিয়েট করি d2y dz2, তাহলে কি হবে না m স্কয়ার e to the power mz implies that। উপরের কোশ্চেনটার দিকে তাকাবে। হ্যাঁ 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 বলো, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না আমি। এখন m into e to the power mz আর m square e to the power mz এটা কোথায় বসবে জানো? এই ইকুয়েশন। তাহলে এখানে যদি বসে ও স্যার m square e to the power mz minus 5 into m into e to the power mz plus 6 e to the power mz equal to 0। তো e to the power mz টা কমন চলে গেল, তো m square minus 5m plus 6 equal to 0। দেখো এটুকু বুঝতে পেরেছো কি? সব ক্লিয়ার হয়ে যাবে পরে, তোমরা ওই প্রথম হ্যাঁ, পার্টটাই রেডি রাখো, এটুকু কোনো অসুবিধা নেই, এটা আগের চ্যাপ্টারে ছিল। তোমরা বুঝতে পারলেও কি না পারলেও কি, আমি পরে একটা ভিডিও নেব, অসুবিধা নেই। এইবার দেখো e to the power mz টা not equal to 0, তাহলে m square minus 5m plus 6 is equal to 0। তাহলে সৌমিক m সমান কত হচ্ছে? কুশল m সমান -3 আর -2, তাহলে 3 2 একবারে করে দিলাম হ্যাঁ স্যার। ফ্যাক্টরাইজ। হুম স্যার এইবার শোনো, যদি দুটো রুট দেখতে পাচ্ছ, একটা রুট 3 আর একটা রুট 2, দুটো রুট কি, টু রুটস আর হুম আনইকুয়াল বাট রিয়াল। unequal and real। তাহলে হ্যাঁ। আনইকুয়াল এন্ড রিয়াল হলে কি হবে? সূত্রটা ছিল CF আনইকুয়াল রিয়াল হলে a into e to the power m1x plus b into e to the power m2x। এটা হচ্ছে ল, a into e to the power m1x plus b into e to the power m2x where m1 and m2 are real but unequal। তাহলে এখানেও দেখো 3 আর 2 কি, 3 আর 2 রিয়াল কিন্তু বাট আনইকুয়াল।
cf হুম equal to a into e to the power 3z plus b into e to the power 2z. Am I clear? হ্যাঁ স্যার এটা হচ্ছে দিস ইজ কমপ্লিমেন্টারি ফাংশন। এটা তিনটে রুল আছে কমপ্লিমেন্টারি ফাংশন, পরে শেখাবো। তাহলে a into e to the power 3z plus b into e to the power 2z, এটুকু গেল। এবার pi করব, to find pi। pi is equal to, দেখো সবাই এখানটা লক্ষ্য করো। আচ্ছা এটা একটু লিখে নাও, তোমরা যারা যারা লেখার আছে লিখে নাও। হুম লিখে নিয়েছি স্যার। লেখা হয়ে গেছে স্যার হ্যাঁ সৌমিক লিখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার লেখা হয়ে গেছে আচ্ছা এবার দেখো একটু লক্ষ্য করো এই জায়গাটায়, এই যে y সমান y is equal to আমরা কি বলতে পারি 1 by d square minus 5d plus 6 equal to into 6 into e to the power 5z না? y equal to আমরা কি বলতে পারি, y is equal to বলতে পারি 6 into e to the power 5z by কি d square minus 5d plus 6, তাই না? তাহলে এই টার্মটা d square হ্যাঁ plus হ্যাঁ 5d plus 6 হুম স্যার। equal to 5 into e to the power 5z। শোনো সবাই একটু মুখে একটু উচ্চারণ করো, না বুঝতে পারছি না কে কি বুঝছো না বুঝছো। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক স্যার আছে। হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ তাহলে d square minus 5d plus 6 equal to 5 into e to the power আমাকে e to the power 5z। তাহলে এইবার হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম টার্মটা আমরা করব, আগে আমরা করিনি, এবার আমি তোমাদের দেখাবো। দেখো এই এক্সপোনেনশিয়াল ফর্মের z এর যে কোফিসিয়েন্ট 5, z এর 6 কোফিসিয়েন্ট 5, z এর কোফিসিয়েন্ট 5, এই 5টা যদি d এর জায়গায় পুট করি তাহলে যদি স্যার নট 6 ইকুয়াল হবে টু ওটা, 0 হয়, 6 ইনটু ওটা 5 নয় ওটা 6 হবে ও সরি এখানে 6 ছিল, সরি 6 ইনটু e টু দি পাওয়ার 5z। হুম এখানে z এর কোফিসিয়েন্ট 5, এই 5টা যদি d এর জায়গায় পুট করি তাহলে দেখো কি হচ্ছে একটু লক্ষ্য করো, d স্কয়ার মানে 5 স্কয়ার মাইনাস 5 ইনটু 5 প্লাস 6, তাহলে 25 মাইনাস 25 প্লাস 6, তাহলে 25 28 কেটে গেল, তাহলে 6 তো নট ইকুয়াল টু 0, তাহলে আমরা না এটা স্যার বসাতে স্যার হ্যাঁ পারবো। হ্যাঁ যদি নট ইকুয়াল টু 0 হ্যাঁ স্যার, ঠিক তাহলে আছে। বসাতে পারবো। আর সঙ্গে সঙ্গে এক্সপোনেনশিয়াল ফর্ম সামনে চলে আসবে, এক্সপোনেনশিয়াল কি আসবে সামনে চলে আসবে। তাহলে এবার বসাচ্ছি e টু দি পাওয়ার 5z সামনে চলে আসবে 1 বাই 5 স্কয়ার মাইনাস 5 ইনটু 5 প্লাস 6, আর এখানে অলরেডি একটা 6 ছিল, তাহলে দাঁড়ালো কি e টু হুম দি পাওয়ার 5z ইনটু 25 মাইনাস 25 কেটে গেল, তাহলে 1 by 6 20 ইনটু একটা 6, 6 কেটে গেল, কেটে তাহলে গেল e টু 1 দি by পাওয়ার 6 5z। এখন এই টার্মটা আমার অঙ্ক কমপ্লিট হয়ে গেল, কিন্তু আমরা এখানে z এর জায়গায় কি বসিয়েছিলাম সৌমিক, z মানে কি ধরেছিলাম, z মানে e z to is the equal to so z 1 by x প্রথমে কি ধরেছিলাম z equal to না z log x Log x। z equal to লগ এক্স করেছিলাম, log x লগ এক্স। বা x Log equal to e to the হ্যাঁ power z, তাই না? হুম তাহলে e to the power z এর জায়গায় হ্যাঁ আমি কি হ্যাঁ বসাবো, x বসাবো, ঠিক আছে? হুম e to the power z এর জায়গায় কি বসাবো, পুট করব x। x তাহলে the required solution is y is equal to cf plus pi। প্লাস সিপি। cf কমপ্লিমেন্টারি ফাংশন,
দেখো হুম একটু এখানে লিখছি, তোমরা ডাইরেক্ট অ্যানসারে লিখবে, হ্যাঁ কখনো এখানে লিখতে যাবে না, আমি বোঝানোর জন্য লিখছি। a ইনটু e টু দি পাওয়ার z, e টু দি পাওয়ার দেখো 3z আছে, 3z, 3z মানে কি e টু দি পাওয়ার z কে হুম হোল কিউব লেখা যায়, তাহলে e টু দি পাওয়ার z মিন্স কি হুম x, দেখো আগে লিখেছি, তাহলে x হুম কিউব, x কিউব b ইনটু e টু দি পাওয়ার 2z, 2z মানে কি e টু দি পাওয়ার z এর উপর হোল স্কয়ার, তাহলে x স্কয়ার, এক্স স্কোয়ার তাহলে দেখতে এটা পাচ্ছি এটা স্কোয়ার এক্স ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস pi, pi means কি e টু দি পাওয়ার 5z, তাহলে e টু দি পাওয়ার z তার হোল টু দি পাওয়ার 5, তাহলে নাকি x টু দি পাওয়ার হ্যাঁ 5। 5 am I clear all of my students? হুম হ্যাঁ স্যার হ্যাঁ তাহলে স্যার y equal to ax cube স্যার plus একটা y জায়গায় whole অসুবিধা square হয়েছে equal to x plus x to the power 5. This is the required solution. Cauchy Euler. স্যার তাহলে দেখো আবার প্রথম থেকে এটা ডিসকাস করছি, এই কোশ্চেনটা সব কোশ্চেন পারবে, তোমরা শুধু এই কোশ্চেনটা করলে একটু লক্ষ্য করো। A linear differential equation of the form x to the power n d to the power ny dx to the power n p1 x to the n minus 1 d to the power n minus y dx to the n minus 1 plus pny equal to x, এটা বুঝতে পেরেছো? এখানে যদি 2 পাওয়ার নি n এর হ্যাঁ মান স্যার 2 নি, তাহলে এটা x স্কয়ার, হ্যাঁ এটা d2y dx2, এটা p1 একটা কনস্ট্যান্ট, x to the power 2 minus 1 মানে x হলো dy dx এবং পর পর হবে। হুম এখানে যদি 3 নি n এর মান ভ্যালু অফ n is equal to 3, তাহলে x কিউব d কিউব y dx কিউব p1 x to the power x স্কয়ার এরকম পর পর যাবে। এক্স স্কোয়ার ডি টু তো ওয়াই এটা যদি তোমাদের বলে স্টেটস অয়েলার হোমোজিনিয়াস ইকুয়েশনটা আলোচনা করো, তাহলে এটুকু অবধি ডেফিনেশনটা দেবে, এই ডেফিনেশনটা একটু মনে রাখতে পারো। এবার বলছি d মানে কি d dx, d স্কয়ার মানে d2 dx2, d কিউব মানে d কিউব dx কিউব,